প্রিয় ভিউয়ার, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনোলজির প্রতিটা সেক্টরকেই ভালোবেসে থাকেন এবং টেকনোলজির নতুন বিষয়ের উপর আপনারা আপডেট চান। বাট মিক্স টেক নিউজ যদি আপনারা পছন্দ করে থাকেন, অবশ্যই তার ফিডব্যাক আমাকে জানাতে পারেন যে সামনের দিকে এরকমই করতে চাচ্ছে, অর্থাৎ সকল টেক নিউজ কভার করার চিন্তা করব। অ্যান্ড তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইটস নিউজ টাইম। সো লেটস জাম্প ইনটু দ্য আওয়ার ফার্স্ট নিউজ অথবা স্টোরি। আর এটি মূলত আসছে গুগলের কাছ থেকে। আর গুগলের যে নিজস্ব এআই ফিচার জেমিনাই, আর এখানে হয়তোবা তারা ক্রেজি কিছু করার চিন্তা করছে। হয়তোবা সামনের দিকে গুগল অ্যালাউ করতে পারে যারা ইউজার আছেন এদের, তো তারা নিজেরাই চ্যাটবট ক্রিয়েট করতে পারবেন এন্টারটেনমেন্ট পারপাসের ক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা ওই আইডিয়া অনুযায়ী চ্যাটবট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড ইনক্লুডিং এখানে যদি চ্যাটিংয়ের কথা বলি, তো আপনারা সেলিব্রিটিকে এখানে ভার্চুয়ালি অ্যাড করে আপনারা চ্যাট করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার যদি ইচ্ছে থেকে থাকে টম ক্রুজের সাথে কথা বলার, তো সেক্ষেত্রে এভাবে আপনারা বিষয়টিকে নিয়ে নিতে পারেন, অর্থাৎ ভার্চুয়ালি, তবে রিয়েল পারসন এখানে থাকবে না। আর সামনের দিকে তারা প্ল্যান করছে যে এটা ইউটিউবের সাথেও যাতে ইন্টিগ্রেট করা যায়, তবে এটা ফিউচারের বিষয়। তবে এটা আসলে একটা ভালো থিং যদি আমরা গুগলের এই অ্যাপ্রোচটাকে দেখি। কারণ আমরা যদি চ্যাট জিপিটি 4 এর কথা বলি, তো আপনারা জানেন প্রিমিয়াম ভার্সন নিতে গেলে আপনাকে পয়সা খরচ করতে হচ্ছে। তো সেই দিক দিয়ে কিন্তু গুগল আপনাকে একটা ফ্রি সার্ভিস দিতে পারে। অ্যান্ড দেখি গুগল সামনে এই ধরনের এআই কে কতটা এনহ্যান্স করতে পারে। স্পিকিং অ্যাবাউট গুগল, অবশ্যই বলতে হবে তাদের নেক্সট ইভেন্টের কথা, অর্থাৎ তারা যেখানে পিক্সেল 9 সিরিজ এবং পিক্সেল ওয়াচ 3 সিরিজকে লঞ্চ করে দেবে। তো প্রথম একটা লুক বা ঝলক আপনারা দেখতেই পারছেন, এরকম ডিজাইনের সাথে আসতে পারে। আপনাকে ক্যামেরা বামটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এখানে লাগানো থাকবে তাদের কাস্টম ডিজাইন টেনসর এসওসি, যেটা আবার G4 এর নামে পরিচিত হবে। তবে হ্যাঁ, এখন এক্সপেক্ট করা যাচ্ছে এটা পিক্সেল 8 সিরিজের যে সকল কজগুলো ছিল সেগুলোকে ফিক্স করে বেটার একটা পারফরমেন্স আপনাকে দিতে পারবে। তবে তার ডিজাইন এবং যদি ফ্রেমের কথা বলি, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কার মতো হতে চলেছে। আর কথা যেহেতু চলছে লঞ্চ ইভেন্টের, তো অবশ্যই স্যামসাং কনফার্ম করতে পারে তাদের গ্যালাক্সির যে আনপ্যাক 2024 এর ইভেন্ট হবে, সেখানে হয়তোবা অ্যানাউন্স করে দিতে পারে তাদের নেক্সট জেনারেশনের গ্যালাক্সি 4 সিরিজ, উইচ ইজ G4 6, Z Flip 6 এবং গ্যালাক্সি এআই। ঠিকই শুনেছেন, তারাও এআইয়ের প্রতি অনেক ঝোঁক দিয়েছে অন্যান্য কোম্পানির মতো। আর এটা খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ জুলাইয়ের 10 তারিখের মধ্যেও এটা চলে আসতে পারে বা অ্যানাউন্স হয়ে যেতে পারে। আর আসলেই দেখি স্যামসাং এবার তাদের নেক্সট জেনারেশন ডিসপ্লে টেকনোলজিতে আসলে কতটা সুপিরিয়র হতে পারে ফোল্ডিংয়ের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, আপনারা যারা বোর হয়ে গেছেন অ্যান্ড্রয়েডের এত ভালো খবর শুনতে শুনতে, তো আপনাদের জন্য সুখবর যারা অ্যাপেল লাভার আছেন বা আইফোন লাভার। কারণ A18 যে প্রো চিপসটি হবে আইফোন 16 অথবা প্রো লাইন আপের জন্য, তো সেক্ষেত্রে এখানে একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে, অর্থাৎ নিউরাল ইঞ্জিনের যে পাওয়ার, সেটা M4 কয়েকদিন আগেই যেটা কম্পিউটিং পাওয়ারের জন্য লঞ্চ হয়েছে, অর্থাৎ আইপ্যাড এবং ম্যাকবুক এয়ারের জন্য সামনে আসবে, সেটির চেয়েও মোটামুটি ভালো একটা পারফরমেন্স করে নিতে পারবে এআইয়ের ক্ষেত্রে। তবে হ্যাঁ, এটাকে আপনারা কম্পিউটিংয়ের সাথে গুলিয়ে ফেলবেন না। আর এরকমটা আমি বলছি না, ম্যাপেল গোল্ড নামে একজন লিকার আছেন, তিনি বিষয়টা খোলাসা করেছেন এবং তারা A19 এবং A20 নিয়েও আশাবাদী যে TSMCর কাটিং এজ 2 ন্যানোমিটার প্রসেসের মধ্যেই এগুলো হবে। বাই দ্য ওয়ে, এখানে যদি অফ টপিক একটা বিষয় বলি, অর্থাৎ কেন সবাই এআইয়ের প্রতি ঝুঁকছে, বিশেষ করে যদি আমি লোকাল এআইয়ের কথা বলি। আর লোকাল এআইটা কি জিনিস, সিম্পলি বলছি, বর্তমান সময়ের জন্য আপনারা যে সকল এআই টাস্কে ব্যবহার করে থাকেন ওয়েবসাইটের থ্রু অথবা যে কোনো থ্রু, সেগুলো হয় ক্লাউড বেস, অর্থাৎ কোনোখানে কম্পিউটার আছে, সেখানের কম্পিউটিং পাওয়ার আপনার সাথে শেয়ার করে। কিন্তু লোকাল এর বিষয়টি হচ্ছে আপনার ফোনের মধ্যেই, অর্থাৎ আপনার ইন্টারনেট না থাকলেও এআই যে সকল ফিচার আছে সেগুলো যাতে হ্যান্ডেল করতে পারে ইজিলি, সেটাকেই আমরা এআই টাস্ক অন লোকাল মেশিন বলে থাকি। অর্থাৎ লোকালি এই বা মোট কথায় ইন্টারনেট ছাড়া আপনার ফোন, কম্পিউটার অথবা ল্যাপটপে যে সকল এআই ফিচার আপনারা ইনবিল্ড দেখতে পারবেন, সেটি হচ্ছে লোকাল এআই। তারপরের যে নিউজটি আসছে সেটি মেডিকেল সায়েন্সের উপর বা মেডিকেল টেকনোলজির উপর। অ্যাকর্ডিং টু পোলারিস মার্কেট রিসার্চ, তারা মনে করছে যে অর্গান অন আ চিপ মার্কেটে ক্রোল করতে পারে বা টেনফোল্ড গ্রোথ দেখতে পারে ওয়াপিং $1.3 বিলিয়ন, তাও আবার 2032 সালের মধ্যে। যেমনটা আপনারা ইলন মাস্কের নিউরালিঙ্ক অথবা ব্রেন গেট
নিউরোপ্রো, নিউরোভেল বা কার্নেলের মতো আপনারা কোম্পানিকে দেখতে পারেন। তো বর্তমানে হয়তোবা আপনার মনে আসতে পারে যে এগুলো সবগুলো চিপস হবে হয়তোবা ব্রেনের জন্য, এরকমটা না। এখানে আমি ওভারঅল প্যাকেজের কথা বলছি, অর্থাৎ যে কোনো ধরনের চিপ যাতে আপনার শরীরের মধ্যেই ইমপ্লিমেন্ট হতে পারে বিভিন্ন রোগকে কিউর করার জন্য বা সলিউশনের জন্য, সেটাও আর কি ইনক্লুড থাকবে এখানে, বা বিভিন্ন ধরনের বায়োটেক, ন্যানোটেকের মাধ্যমে, বা ইনক্লুডিং এখানে আর্টিফিশিয়াল অর্গানের বিষয়ও থাকতে পারে। আর এটার মার্কেট অনেকটাই বাড়তি হবে, এরকমটাই বলেছে ফোলারিস মার্কেট রিসার্চ। তবে হ্যাঁ, মানুষের সুবিধার্থে যদি এই ধরনের টেকনোলজি ইমপ্লিমেন্ট হতে শুরু করে, অবশ্যই যারা এর ভুক্তভোগী তারা এর সমাধান পেতে পারেন। আর অবশ্যই এই বিষয়গুলোকে আমাদেরকে ওয়েলকাম করতে হবে যদি এটা ভালোর দিকে যায়। আর এখানে জেই মোরালেস তো বলেই দিয়েছেন যে এটা কি বায়োনিক হিউম্যানের শুরু হতে চলেছে। তবে এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। চলে যাব আমাদের পরবর্তী ধাপে, অর্থাৎ পিসি টেক রিলেটেড এক্সক্লুসিভ নিউজের উপর। তো প্রথমেই বলি, ভেস্টারমোর নামে একটা জিপিইউ মেকিং কোম্পানি আছে, তারা লঞ্চ করে দিয়েছে RDNA 2 আর্কিটেকচার সমৃদ্ধ ভেস্টারমোর এন্ট্রোস RX 6750 GRE এডিশন, তাও আবার 10 জিবি ভ্যারিয়েন্টের। আর এই অ্যালয় সিরিজের ব্ল্যাক অ্যান্ড পিওর হোয়াইটের সাথে আপনারা পেতে পারেন, তাও আবার ইনক্রেডিবল প্রাইসিং এর সাথে, অর্থাৎ এটা $275 থেকে $285 যেতে পারে, ডিপেন্ড করবে আপনি কোন কালার ভ্যারিয়েন্টটি নিচ্ছেন। এটা কিন্তু একটা গুড ডিলের মধ্যে পড়ে যায় 10 জিবি ভিডিও মেমোরির সাথে। আর এরকমটা চিন্তা করুন, বাংলাদেশে আসলে অনেক গেমার এবং স্ট্রিমারদের হয়তোবা উপকার হতে পারে যদি ভালো একটা প্রাইসিং এর সাথে আসে এই ধরনের গ্রাফিক কার্ডগুলো। তবে এই যে আনকমন কোম্পানিটাই কিন্তু ভালো গ্রাফিক্স কার্ড নিয়ে আসছে এরকমটা না। যদি আমরা MSI এর কথা বলি, তো সেক্ষেত্রে তারা GeForce RTX এর 4070 Ti সুপারের Ventus 3X ব্ল্যাক আনভিল করে দিয়েছে, যেখানে সারপ্রাইজিংলি এখানে ডাইকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। এখানে AD102 ডাই ব্যবহার করা হয়েছে, এক্স্যাক্ট ডাই হচ্ছে AD102-225, যেটা AD103 275 এর চেয়ে মাস মোর সুপিরিয়র। অর্থাৎ আপনি এই প্রাইসিং এর মধ্যে, অর্থাৎ যদি কোনো হেরফের না হয়, তো সেক্ষেত্রে আপনারা RTX 4070 Ti সুপারের দামে আপনারা RTX 4080 মতো গ্রাফিক্স কার্ডকে এনজয় করতে পারেন। অনেক গেমসে আবার অনেক ট্রিকের মাধ্যমেও কিন্তু পারফরমেন্স এনহ্যান্স করা যাবে আগের বা কারেন্ট জেনারেশনের ডাইয়ের চেয়ে। আমরা আশা করি এটার প্রাইসও যাতে বাংলাদেশে একটা স্ট্যাবল পর্যায়ে চলে আসে উইথ ভালো স্পেসিফিকেশনের সাথে। কিছুদিন আগেই আপনাদেরকে একটা নিউজে বলেছিলাম, বা মাল্টিপল নিউজে বলতে পারি, যে ডাই এবার চেঞ্জ হতে চলেছে উইথ ইন্টারেস্টিং প্রাইসিং এর সাথে। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে। আর ইন্টেল আমাদেরকে বারবার হতাশ করেই যাচ্ছে, কারণ তাদের লুনার লেকের যে সকল সিপিইউগুলো আসবে মোবাইলের জন্য, সেটাও হয়তোবা এবার দেরি হতে পারে, হয়তোবা সেপ্টেম্বরের দিকে নিয়ে আসতে পারে ল্যাপটপের জন্য। তবে বর্তমান সময়ে 9টা SKU দেখা গেছে। যদি আমি টপ এন্ডের কথা বলি, তো কোর আল্ট্রা 9 288V থেকে কোর আল্ট্রা 5 226V পর্যন্ত দেখা গেছে। তার মধ্যে ফ্ল্যাগশিপ যেটা এখনই বললাম, আর এটা মাইট বি 30 ওয়াটের সাথে প্রকট হবে 5.1 GHz এর বুস্ট ক্লক, পিকোরের আর কি 12 MB টোটাল ক্যাশ। IGP হিসেবে এখানে আর্কের 140V কে ব্যবহার করবে, যেটা আবার 2 GHz এর ক্লক থাকবে। আর যদি NPU টপসের কথা বলে 48 তারা করতে পারবে, এটা একটা মোটামুটি ঠিকঠাক আমি বলবো এই ধরনের ফ্ল্যাগশিপ এই সিপিইউটির জন্য। আর XMX টপ 67। আর যদি নিচেরটার কথা বলি, 17 ওয়াটের TDPর সাথে আসবে আর্কের 130V। অ্যান্ড যদি টপসের কথা বলি, তো মাইক্রোসফটের কোপাইলটের যে ক্রাইটেরিয়া ছিল 40, সেটাকে হয়তোবা ফুলফিল করতে পারবে। আর XMX অ্যারাউন্ড 53 কাছাকাছি। আর কম বেশি সবগুলোতেই 16 এবং 32 জিবির আমরা LPDDR5X মেমোরি দেখতে পারি 8533 MTS এর। তবে এই সিপিইউগুলো আসলে কতটা পারফরমেন্স করতে পারে সেটি দেখার বিষয়, আর এটা সময় বলে দিবে। আর এখানে আরেকটা বিষয় অ্যাড করে দিতে চাই, অর্থাৎ নেক্সট জেনারেশনের যে সকল প্রসেসর হবে অ্যারোলেক সিপিইউ, সেইগুলো হয়তোবা সেপ্টেম্বরের পরেই আমরা দেখতে পারি উইথ Z890 মাদারবোর্ডের সাথে। অর্থাৎ এখানেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টেল পিসি পড়বে, কারণ তাদের যে টক্করটা হবে সেটা অবশ্যই AMDর Ryzen 9000 সিরিজের গ্রেনাইট রেস সিপিইউগুলোর সাথে, যেটা অবভিয়াসলি একটা টাফ বিষয়। তারপরে যদি কথা বলি AMDর, অবশ্যই বলতে হবে তাদের Ryzen AI 300 সিরিজের Strix Point সিপিইউগুলোর কথা। আর এখানে ASUS হয়তোবা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে 15 জুলাই তারা এই ধরনের সিপিইউ সমৃদ্ধ ল্যাপটপগুলো মার্কেটে আসতে পারে নিয়ে।
অ্যান্ড অবশ্যই বুঝতে পারছেন যে এসুস করলে অন্য সকল কোম্পানি একসাথেই করবে, অর্থাৎ সবার ট্রেড একই থাকে। তো এখানেই বলা যাচ্ছে যে না, তাদের AI 300 সিরিজের যে সকল চিপস আমরা দেখতে পারবো বা এর পটেনশিয়াল কতটা, সেটা আমরা 15 তারিখের পরেই বুঝতে পারবো থার্ড পার্টি রিভিউর মাধ্যমে। কিন্তু এখানে মেইন কি পয়েন্টটা আমাদের সামনে চলে এসেছে, AMDর যে নেক্সট জেনারেশন মনস্টার ল্যাপটপ সিপিইউগুলো হবে তার ঝলক আবারও আমরা আরেকবার প্রমাণ পেয়ে গেছি। অর্থাৎ আমি কথা বলছি স্ট্রেক্স হালোর। আর এখানে একটা শিপমেন্ট ম্যানিফেস্টে কয়েকটা SKU দেখা গেছে যেখানে আমরা ওয়াপিং 128 জিবির LPDDR5X দেখতে পারছি। অর্থাৎ একবারে যেটা টপ এন্ড থাকবে সেটা হয়তো বা অ্যাপেলের ম্যাকবুক প্রোর সাথে টক্কর দেওয়ার জন্য এইসব নিয়ে আসা হচ্ছে। অ্যান্ড এখানেই ক্ষান্ত থাকলে তো হবে না, আমরা যদি এর RDNA 5 আর্কিটেকচার দেখি সেটা অবশ্যই অনেক সমৃদ্ধশালী হবে উইথ 16 কোর 32 থ্রেডের সাথে। আর যদি কথা বলি এখানে RDNA 3.5 এর আর্কিটেকচারের গ্রাফিক্স প্রসেসর, যেখানে এটা ইনবিল্ট থাকবে 40টা কম্পিউট ইউনিটের সাথে। আপনি বুঝতে পারছেন বিষয়টি, এখানে তারা কম্পেয়ার করেছে RTX 4070 ক্লাসের যে সকল মোবাইল লাইন আপ হয়ে থাকে তার সাথে আর কি ল্যাপটপের গুলোনের কথা বলছি। তবে হ্যাঁ, এখানে তার সাথে বা RTX 4070 মোবাইলের সাথে কম্পিট না করতে পারলেও এটা যদি RTX 4060 সাথেও করে, এটা বিশাল একটা থিং হয়ে যায় উইদাউট গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপের জন্য। আপনি বুঝতে পারছেন বিষয়টি, আপনি একটা পাওয়ার হাউস নিয়ে ঘুরবেন যদি এই ধরনের ল্যাপটপ আপনি ওন করে থাকেন। আর AI কে তো একটু সাইড লাইনেই রাখলাম। তারপরের যে নিউজটি আসছে এটি আসছে এনভিডিয়ার কাছ থেকে। আর এই মাত্র এই খবরটি আসলো যে এনভিডিয়া 72 কোর গ্রেস আর্কিটেকচারের যে কাস্টম মেড তারা চিপস বানিয়ে থাকে আর্ম বেস, সেটা টক্কর দিতে পারে 96 কোরের AMD থ্রেডরিপারের সাথে। স্পেসিফিকলি যদি থ্রেডরিপারটির কথা বলি তো এটি 7995WX এর সাথে এটা কম্পিট করছে, যেটা আসলেই মাইন্ড ব্লোয়িং একটা বিষয়। এরকম গ্রেস সিপিইউ অ্যাকচুয়ালি যদি আর্ম বেস সিপিইউ এরকম ভালো পারফরমেন্স করতে থাকে তো অবশ্যই AMD এবং ইন্টেলের পক্ষে গেম একটু হালকা হতে পারে, যেটা আসলেই সাধারণ কনজিউমার, এখানে সাধারণ কনজিউমার বলবো না, যারা প্রফেশনাল বা ওয়ার্ক স্টেশন বেস হেভি ওয়ার্কলোড করে থাকেন তারা যদি তাদের হপার সিপিইউর নেটকে ফুলফিল করে অথবা ব্ল্যাকওয়েল সিপিইউর সাথে যদি এরকম একটা গ্রেস সিপিইউর কম্বিনেশন পায়, ভালো একটা পারফরমেন্স পায় একটা স্লটে একটা বোর্ডে, তো অবশ্যই চিন্তা করুন যে বিষয়টি কত দূরে এগোতে চলেছে। আর বাই দ্য ওয়ে, এখানে Geekbench 5 এ মাল্টি থ্রেডেড থ্রেডরিপারকে বিট করতে না পারলেও 72 কোর এবং 96 কোরের বিষয়টি আপনাকে বুঝতে হবে, এবং 5.1 গিগাহার্টজ কিন্তু সেটা ছিল। আর এটা শুধুমাত্র 3.3 গিগাহার্টজে যেটা পারফরমেন্স করেছে, অর্থাৎ অ্যারাউন্ড 75,000-এর কাছাকাছি, আর সেটা করছে 81 থেকে 81,500-এর কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন বিষয়টি যে আসলেই কতটা ফায়দা উঠাতে যাচ্ছে এনভিডিয়া। ইন্ডাস্ট্রি গ্রেড বা ডেটা সেন্টার গ্রেডের তো কথাই হচ্ছে না। অ্যান্ড চলে আসি আমাদের শেষের নিউজে, আর এটিও মূলত AI সেন্ট্রিক হবে। তো এখানে মিস্টার জেনসেন হুয়াং, এনভিডিয়ার CEO, তিনি একটা বিষয়ে হিন্ট দিয়েছেন, অর্থাৎ AI জেনারেটর টেক্সচার অ্যান্ড অবজেক্ট সাপোর্ট বা ফিচার আসতে চলেছে গেমের ক্ষেত্রে। তার ফলে হবে কি, যারা ডেভেলপার আছে, যারা খুব কম জনবল নিয়ে কাজ করতে চান এবং এনহ্যান্স করতে চায় গ্রাফিক্স ফ্যাসিলিটিকে বা ইউটিলিটিকে, যাতে গ্রাফিক্স অনেক প্লিজিং লাগে, আর তাছাড়াও যারা সাধারণ মডার আছেন, মড করে থাকেন বা গেমে DLC বা অন্য এক্সট্রা ফিচার অ্যাড করার চিন্তা ভাবনা করেন এবং লোকবল কম, তাদেরকেও এটা অনেক হেল্প করতে পারে। এরকমটাই কিন্তু একটা Q&A-তে বিষয়টিকে বলেছে। আর আপনারা DLSS বা এই ধরনের যে সকল ফিচার পেয়ে থাকেন এগুলো পাবেনই, তার সাথে এটা হবে এক্সট্রা অ্যাড-ইন। অ্যান্ড তারপরে কিন্তু AMDও কিন্তু এ ধরনের কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছে, অর্থাৎ নিউরাল টেক্সচার ব্লক কম্প্রেসিং বা কম্প্রেশনের যে টেকনোলজিটা আছে বা টেকনিক আছে, সেটাকে তাদের AMD GPU ওপেন টুইটার বা X এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে না, এক্ষেত্রেও আমরা পিছিয়ে নেই, এখানেও আমরা কাজ করে যাচ্ছি। এজন্য তো এনভিডিয়া এবং AMDর দুই কোম্পানিকেই অনেক ধন্যবাদ, কারণ কোনো কাজকে যদি কেউ শুরু না করে তো সেটার রেজাল্ট আমরা কিভাবে পেতে পারি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন যে আপনারা সকল বিষয়ের উপর টেক নিউজ দেখতে চান নাকি পিওর PC সেন্ট্রিক। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।